আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এক পর্বে আলোচনা করছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু লোকের জন্য তারা আমাদের বা আমার দলভুক্ত নয়, তারা আমার উম্মতি নয়, তারা মুসলিম নয়, তারা মুমিন নয়। তার মানে তারা যে কাজগুলো করে সেগুলো কাফেরদের কাজ, অমুসলিমদের কাজ, আমার নবী আমার উম্মতের কাজ নয়। হয় ইহুদি খ্রিস্টানদের, আর না হয় পৌত্তলিক মুশরিকদের, আর না হয় নাস্তিকদের। যাই হোক, যে কোনো কাজ, যে কাজ যারা করে সেটা আমার উম্মতের কাজ নয়। সে আলোচনা করছিলাম। এ পর্যায়ে আমরা কিছু আলোচনা করেছি, আজকে কিছু আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন রাজুলিন ইদ্দাআ লিগাইরি আবিহি ওয়া হুয়া ইয়ালামুহু ইল্লা কাফার। যে লোক জেনে শুনে তার বাপকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। অন্য এক বর্ণনায় আছে সে জান্নাতের সুগন্ধ পাবে না। বাপকে অস্বীকার করা, পরের বাপকে বাপ বলে দাবি করা, নিজের বাপকে অস্বীকার করা কোন স্বার্থে, আমি উচ্চ বংশ পরিচয় দিতে চাই, উচ্চ বংশের সঙ্গে আমার যোগাযোগ থাকবে, অতএব আমার বাপকে অস্বীকার করতে হবে, কিংবা আমার বাপ হচ্ছে লম্পট কিংবা আরো খারাপ, তার জন্য আমি তাকে অস্বীকার করি, কিংবা কোন স্বার্থের খাতিরে মানুষের সামনে, বন্ধু বান্ধবের সামনে আমার বাবা এমন লেবাস পোশাক পরে এসেছে, যখন তাদের কাছে আমি একদম হাইফাই হয়ে আছি, জিজ্ঞেস করলো ইশারা ইঙ্গিতে ওটা কে রে, তখন বাপ বলে পরিচয় দিতে লজ্জা হয়, তখন বলে ওটা আমার বাড়ির চাকর, আমাদের বাড়ির চাকর। যদি কেউ নিজের বাপকে অস্বীকার করে, ফলে নিজের মাকে ব্যভিচারিণী বানায়, বাপকে অস্বীকার মানে তো নিজের মাকে ব্যভিচারিণী বানানো, তাহলে সেটা তার জন্য কুফরি হবে এবং সে জান্নাতের গন্ধও পাবে না। এ কথা হাদিসের শুরুতে। এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু। যে ব্যক্তি এমন জিনিসের দাবি করে যেটা তার নয়, সে আমার দলভুক্ত বা আমাদের দলভুক্ত নয়। কোন একটা জিনিস, জমি হোক, জায়গা হোক, কিংবা অর্থ হোক, সম্পদ হোক, কোন একটা জিনিস দাবি করে বসলো, জবরদখল করে বসলো, বলল যে এটা আমার, অথচ সেটা তার নয়। সে জানে সেটা তার নয়, কিন্তু জবরদখল করে বলছে যে এটা হচ্ছে আমার, তাহলে সে আমার দলভুক্ত নয়। আজকাল তো বুঝতেই পাচ্ছেন জবরদখল করার। আপনার বাড়ি, আপনাকে বাড়ি থেকে বের করে দিয়ে হইচই করে বলছে কি যে এই আমার বাড়ি দখল করতে চাই। আপনাকে বাড়ি থেকে বের করে দিলাম, আপনি 5টা লোককে বলছেন আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে থাকতে দেয় না, আমার বাড়ি, তখন উল্টে আপনার ঘাড়ে দোষ দিচ্ছে, বলছে কি যে এই লোক আমাকে বাড়ি থেকে বের করতে চায়, অথচ বাড়িটা কার? যার তার। এইভাবে জবরদখল চলছে। কেমন জবরদখল চলছে দেখেন, ফিলিস্তিনে চিন্তা করে দেখেন কিভাবে ইহুদিরা দখল করছে। আরো বহু জায়গায়, সারা বিশ্বের বহু জায়গাতে এইভাবে দখলদারি চলছে, যা তার নয়, পরের জিনিসকে জবরদখল করে নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমাদের দলভুক্ত নয়। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। ওয়ামান দাআ রাজুলান বিল কুফরি, আর যে ব্যক্তি কোন ভাইকে বা মুসলিমকে কাফের বলে, যে ব্যক্তি কোন মানুষকে বা মুসলিমকে কাফের বলে, আও কালা আদুবুল্লাহ, অথবা বলে আল্লাহর দুশমন, আল্লাহর দুশমনকে কাফেরই তো বললাম, তুমি কাফের, তুমি আল্লাহর দুশমন, এইভাবে যদি বলে, ওয়ালাইসা কাযালিক, অথচ সে তা নয়, ইল্লাহারা আলাইহি, তাহলে তার বক্তব্য তারই কাছে ফিরে আসে। তার মানে যে টম জেরির মতো বলেছিলাম না, টম কাকে মারতে যায়? জেরিকে। এইভাবে টান দেয়,
দিয়ে যেমনি ছাড়ে আর ঘুরে এসে সেই পাথর বা সেই গুলি কাকে লাগে? নিজেকেই লাগে। কেন? সে যাকে গালি দেওয়া হচ্ছে, যাকে কাফের বলা হচ্ছে, সে কাফের না, সুতরাং বক্তা নিজে কাফের হয়ে যাবে। আজকাল কাফের বলা, সুবহান আল্লাহ, কাফের বলা মানে একদম সহজ ব্যাপার। আমাদের দেশে বলে বাসি ভাত, খুব সহজ। অমুক এই করে, ও কাফের। এই যে বলে আল্লাহর নাম নিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করা হবে না, সে কাফের। হ্যাঁ, যে অমুক করবে না, সে কাফের। কাফের বলার একটা নিয়ম আছে, নীতি আছে, কাকে কাফের বলা যাবে না যাবে সেসব ধান্দা না করে, সেসব জানা না জেনে সে কি করে, মানুষকে কাফের বলে। বেশিরভাগ ফেসবুকের মুফতিরা বসে বসে ঘরে বসে রাজার মাকে গালি দিচ্ছে। বাস, এ কাফের, সে কাফের, গায়ের মুকাল্লেদ কাফের, ও মুকাল্লেদ কাফের, এই কাফের, সেই কাফের। তো কাফের বলে মানুষকে গালি দিলে পরে সে যদি কাফের না হয় আল্লাহর কাছে, সে নিজে কাফের, যে বক্তা বলে। ওয়ালা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফিসকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। একই কথা, যে যদি আপনি কাউকে ফাসেক বলেন আর সে যদি ফাসেক না হয় তাহলে আপনি নিজে ফাসেক, আর যদি আপনি কাউকে কাফের বলেন সে যদি কাফের না হয় তাহলে আপনি নিজে কাফের। অন্য এক হাদিসে আছে, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়াল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইবনে মাজার হাদিস। যে ব্যক্তি দাবি করে যা তার নয়, এমন জিনিসের দাবি করে যা তার নয়, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, আর সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। তার মানে আপনি পরের জিনিসকে নিজের বলে দাবি করতে পারেন না, পরের জিনিসকে ঘরের বানিয়ে নিতে পারেন না। যেটা আপনার অধিকারভুক্ত সেটা আপনার, বাকি অন্যের অধিকারকে আপনি নিজে হরণ করবেন, তা কিন্তু চলবে না। অতএব আমরা বুঝতে পারলাম যে এমন জিনিস আমরা দাবি করব না যে জিনিস আমাদের নয়, তাহলে আমরা নবীর উম্মত থাকতে পারবো না। অন্য একটি প্রসঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিনতাহাবা ফালাইসা মিন্না। এটার কাছাকাছি, যে ব্যক্তি লুটপাট করবে, লুণ্ঠন করবে, পরের জিনিস লুটপাট করবে, লুটে নেবে, সে আমার দলভুক্ত নাই। লুটপাট তো বুঝতেই পাচ্ছেন, চোর ডাকাতের দল কিভাবে লুটে নেয়, রাহাজানি কিভাবে করে, পরের মাল সে ব্যাংক থেকে বেচে টাকা ছাড়িয়ে নিয়ে আসছে, আর এদিকে লক্ষ্য রেখে মোটরসাইকেল নিয়ে গিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। ছিনতাইবাজি হচ্ছে, লুটপাট, দোকানে ঢুকে লুটপাট হচ্ছে, আপনার বাড়িতে ঢুকে লুটপাট চালাচ্ছে। যারা এই শ্রেণীর কাজ করে তারা আমাদের দলভুক্ত নয়। এটা হচ্ছে মুসনাদে আহমদের হাদিস। অন্য একটা প্রসঙ্গে যায়, লা জালাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা জালাবা ওয়ালা জানাবা ওয়ালা শিগারা ফিল ইসলাম। একই প্রসঙ্গ অবশ্য শেষকালে আছে হাদিসটা, কিন্তু হাদিসের শুরুতে বলা হচ্ছে যে যখন ঘোড় দৌড় করা হয়, ঘোড়ার জন্য রেস করা হয়, এটা জায়েজ না? ঘোড়া খেলা জায়েজ। তো রেস জিতার জন্য পেছনে একটা ঘোড়া রাখা অথবা সাইডে একটা ঘোড়া রাখা জায়েজ না, এটা ইসলামে জায়েজ না। ওয়ালা শিগারা ফিল ইসলাম, ইসলামে জায়বুদুলি প্রথা জায়েজ না। জায়বুদুলি বোঝে আপনাদের দেশে যাই না কি বলে, মানে এক বাড়ির দুই ভাই বোন আর এক বাড়ির দুই ভাই বোন দিয়ে এর বোনের সাথে ওর বিয়ে, ওর বোনের সাথে ওর বিয়ে, আর মাঝখানে কোনো মোহর থাকে না, মানে এর মোহরটা ওর মোহর, এটাকে ইসলামে শিগার বলে। আমাদের দেশে সাধারণত জায়বুদুলি বলে, মানে জায়গা বদল করা, জায়বুদুলি। তার মানে একজনের সাথে একজনকে বিয়ে দিলে পরে নিজে ঘোরাঘুরি, না পণ পান থাকবে আর না কোনো মোহর থাকবে, খালি এমনি বিয়ে হবে, এর মোহরটা ওর মোহর হবে, এটা জায়েজ না। ইসলামে এটা জায়েজ না। জাহেলি যুগে ছিল, এই যুগেও হয়, কিন্তু মোহর যদি হয়, নির্দিষ্ট মোহর হয়, কিংবা অন্য সময়ে বিয়ে হয়, মনে করেন এবছরে হলো তার বোনের সাথে, তারপরে আবার এক বছর পর নতুন মোহরে তার ভাইয়ের সাথে নিজের বোনের বিয়ে দিলাম, সে সমস্যা নেই। কিন্তু যেটা যাই বদলি, মানে শর্ত ভিত্তিক, যে না তোমার বোনের সঙ্গে আমার মানে ছেলের বিয়ে হবে আর আমার মেয়ের সঙ্গে তোমার বোনের বিয়ে হবে, মাঝখানে কোনো মোহর কেউ কাউকে দেবে না, এইরকম চুক্তি হলে পরে তাহলে
এটা ইসলামে জায়েজ না। আর হাদিসের শেষাংশে এটা আমাদের বিষয়ভুক্ত, ওমান ইনতাহাবা নহবাতান ফালাইসা মিন্না, যে ব্যক্তি লুটপাট করবে, পরের মাল লুট করে খাবে, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। মুসনাদে আহমদ, তিরমিজি, নাসাইর হাদিস। অন্য এক বর্ণনায় আছে, যেটা বলছিলাম, যে ঘোড়ার খেলার সময়ে বা ঘোড় দৌড় প্রতিযোগিতার সময়ে যদি কেউ পেছনে ঘোড়া লাগিয়ে, সাইডে ঘোড়া লাগিয়ে রেস জিতে, তাহলে সে আমাদের দলভুক্ত নয়। মান জালাবা আলাল খাইলি ইয়াউমার রিহানি ফালাইসা মিন্না। বাজির দিনে যে ব্যক্তি পাশে ঘোড়া রেখে কিংবা পেছন থেকে ঘোড়া রেখে ওই ঘোড়াটা চেঞ্জ করে এই ঘোড়া নিয়ে তাহলে পরে রেস জিতে বা বাজি জিতে, তাহলে সে আমাদের দলভুক্ত নয়। যে ঘোড়া নিয়ে রেসে নেমেছ সেই ঘোড়া দিয়েই জিততে হবে। এটাই হচ্ছে ইনসাফ, এটাই হচ্ছে নিয়ম। এটা তাবারানী হাদিস। এবার একটা অন্য প্রসঙ্গে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিল আমানাতি ফালাইসা মিন্না। আমাদের দলভুক্ত সে নয় যে আমানতের কসম খায়। এমনিতে আপনারা জানেন আল্লাহ তাআলা তার সত্তা এবং গুণাবলী ছাড়া অন্যের কসম খাওয়া শিরক। আল্লাহ তাআলা তার সৃষ্টির কসম খেয়ে থাকেন, কারণ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। যে জিনিসের, যে সৃষ্টির মর্যাদা তার কাছে আছে তারই কসম খান। যেমন সময়ের কসম খেয়েছেন, চাঁদের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সৃষ্টি মানুষ আল্লাহ ছাড়া, আল্লাহর গুণাবলী ছাড়া অন্যের কসম খেতে পারে না। যেমন আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কুদরতের কসম করে বলছি, আল্লাহর কালামের কসম বলছি, আল্লাহর কোরআনের কসম বলছি, চলবে তাই না? কিন্তু এছাড়া কাবার কসম করে বলছি, নবীর কসম করে বলছি, মায়ের কসম করে বলছি, বাপের কসম করে বলছি, বিদ্যার কসম করে বলছি, কাবার কসম করে বলছি, পশ্চিম মুখে দাঁড়িয়ে বলছি, মসজিদের কসম করে বলছি, মসজিদে দাঁড়িয়ে বলছি, মাটিতে দাঁড়িয়ে বলছি, বা লক্ষ্মী ছুঁয়ে বলছি। লক্ষ্মী মানে কি? ওই যে ভাতকে, খাবারকে লক্ষ্মী বলে, ওরা বলে, কিন্তু ওদের কাছ থেকে আমরাও নিয়েছি, যে আমাদের দেবী রূপে স্বীকার করে নিয়েছি, জানতে অথবা অজান্তে। লক্ষ্মী ছুঁয়ে বলছি, ছেলের মাথা ছুঁয়ে বলছি, আমার মাথার দিব্যি, এই নানা রকম বিভিন্ন রকমের কসম আছে। তেমনি সে যুগে আমানতের কসম খাওয়া হতো। আমানত কাকে বলে আপনি জানেন? আমানত একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার বিপরীত হচ্ছে খেয়ানত। তো লোকে আমানতের কসম খেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি আমানতের কসম খায়। আর তার মানে কি কাবার কসম খাওয়া হবে? না। নবীর কসম খাওয়া হবে? না। মায়ের কসম, বাপের কসম খাওয়া হবে? না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম খাবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। গায়রুল্লাহ বলতে আল্লাহ ছাড়া অন্যের কসম খেলেই সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আচ্ছা শাহ আলম বলুন তো, যদি কেউ কোরআনের কসম খায়, মুসাফে কোরআন নিয়ে কসম খায় না, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, মুসাফ নিয়ে কসম খায় না, কোরআন নিয়ে, এটা জায়েজ না জায়েজ? কোরআন আল্লাহর বাণী, কোরআনকে আল্লাহর সৃষ্টি বলবেন না। সৃষ্টি হলে পরে জায়েজ না। কোরআন আল্লাহর সৃষ্টি না, কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর সিফাত, কোরআন আল্লাহর বাণী, কালাম। এই জন্যে তার কুদরতের ওসিলা নেওয়া যায় এবং তার সিফাতের কসম খাওয়া যায়। যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পরিপূর্ণ বাণীর ওসিলায় চাচ্ছি। তাহলে বোঝা গেল যে কালামের ওসিলা দিয়ে চাওয়া যায়, আর তার মানেই কালামের কসম খাওয়া যায়, যেহেতু সেটা হচ্ছে আল্লাহর সিফাত বা আল্লাহর গুণ। বোঝা গেল, যদি কেউ আমানতের কসম খায় তাহলে সে নবীর উম্মত নয়। তেমনি যদি কেউ অন্য জিনিস, মানে আল্লাহ ছাড়া অন্য জিনিসের কসম খায়, সেও নবীর দলভুক্ত হতে পারবে না, বরং সে মুশরিক হয়ে যাবে। অতএব সতর্কতা অবলম্বন করা জরুরি। এবার অন্য একটা প্রসঙ্গ, এই হাদিসটা ছিল আবু দাউদের। অন্য একটা প্রসঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না। যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়। এ তো স্বাভাবিক কথা। আপনি আমাকে মারতে আসবেন, আপনি আমার দলের হবেন কি করে?
সুতরাং মুসলমানে মারামারি করা মানে অস্ত্র ধারণ করা, এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে অস্ত্র চালাবে, এটা হতে পারে না। তাহলে কি করে দলভুক্ত হবে? এই জন্য অন্য হাদিসে আছে সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালাগালি করা ফাসেকি, আর তার সঙ্গে খুনোখুনি করা হচ্ছে কুফরি। খুনোখুনি করা মানে তরবারি দিয়ে, বোম দিয়ে, যাই হোক, যেভাবেই হোক মুসলমান, অথচ আপনার সঙ্গে ইখতিলাফ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হচ্ছে, কিন্তু মুখের কথা মুখেই রাখতে হবে। মুখ থেকে হাত থেকে তরবারি বা চাকু বা বম দিয়ে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। কোন কোন অঞ্চল আছে, কোন কোন এলাকা আছে, কোন কোন বংশ আছে, দেখবেন কথাতেই শুট করে দেবো, কথাতেই, হ্যাঁ, ঘর থেকে নিয়ে এলো অস্ত্র বের করে, তাকে মারবো। এই মারধর করা, মার চালিয়ে দেওয়া, সামান্য কথা, ছাগল নিয়ে ঝগড়া, মুরগি নিয়ে ঝগড়া, হাঁস নিয়ে ঝগড়া, সামান্য কথা নিয়ে ছেলে ছেলে ঝগড়া, কেন করবে? নাও, তাকে চালিয়ে দাও। এইভাবে যারা করে তারা কিন্তু নবীর উম্মত না, কারণ মুসলমানদের এটা গুণ নয়। ঝগড়া ঝামেলা বিবাদ হতে পারে, তার মীমাংসা আছে। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, হতে পারে দুই মুমিনদের দুইতে ভুল বুঝাবুঝির কারণে ঝগড়া ফাসাদ হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে। অতএব সেটাকে ইসলাহ করতে হবে, তার মাঝে মীমাংসা, সন্ধি কিংবা মিলন সংশোধন করতে হবে। যদি না করা হয় আর আপোষে নিজেদের গোয়ার্তুমিতে যদি গোড়ামি বসে এক অপরকে অস্ত্র তুলে ধরে বা খুনোখুনি করে, এক অপরকে কাটাকাটি করে, তাহলে পরে সে উম্মত হতে পারে না, নবীর উম্মত হতে পারে না। এটা হলো মালিক মুসনাদে আহমদে আছে, বুখারী মুসলিমেও আছে, নাসাইর হাদিস। যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়। অন্য এক বর্ণনায় আছে মুসলিম ইবনে মাজার, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সে আমাদের দলভুক্ত নয়, আর যে আমাদেরকে ধোঁকা দেবে সে আমাদের দলভুক্ত নয়। আর ধোঁকা দেওয়ার কথা আগে বলা হয়েছে যে যদি কেউ কাউকে ধোঁকা দেয়, তার পণ্যের মাধ্যমে কিংবা তার ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে বিভিন্ন রকমের ধোঁকা দেওয়া হয়। ব্যবসার পণ্যের মাধ্যমে ধোঁকা দিচ্ছেন, যারা ডাক্তারি করছেন ওষুধের মাধ্যমে ধোঁকা দিচ্ছেন, চিকিৎসার মাধ্যমে ধোঁকা দিচ্ছেন, তারপরে যারা কি বলে বিবাহ শাদীতে ধোঁকা দেওয়া হয়, এক বলে একজনকে দেখিয়ে একজনকে বিয়ে দেওয়া, এরকম শুনেছেন না শোনেননি? বউ দেখতে এলো, তখন চাচাতো বোনকে দেখালো, আর বিয়ে দেওয়ার সময় কাকে দিল? নিজের বোনকে। এরকম হয় ধোঁকা, এরকম ধোঁকা দেওয়া হয়। তারপর গাড়ি বিক্রির সময় গাড়িতে আপনার জানেন আপনি যে গাড়িতে কি আছে, আপনি বললেন না, ধোঁকা দিয়ে গাড়িটা বিক্রি করে দিলেন, সেই বেচারি গাড়িটা কিনেই তার সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল। শুধু গাড়ি না, যে কোনো জিনিস, আপনার যে কোনো জিনিস আপনি জানেন যে এতে সেই জিনিস নেই, যে জিনিস আমি বলছি সেই গুণ নেই, যে গুণ থাকা দরকার, আসলে লোকটাকে আমি বুঝাচ্ছি যে হ্যাঁ সেই গুণ আছে, ধোঁকা দেওয়া হচ্ছে। যে কোনো ভাবে আপনি ধোঁকা দেবেন। আর ধোঁকার ব্যবসায় তো মাশাআল্লাহ আমরা বাঙালি, ভেতো বাঙালি, ভাত খাই খুব। ভাতের মধ্যে কত রকম ধোঁকাবাজি। প্রথম থেকে ধান থেকেই শুরু করেন, ধানের ধুলো মিক্স করে, চালে পাথর মিক্স করে, তারপরে ধানে ওই যে মরা ধান যেটা তার ভিতরে চাল থাকে না সেটাকে ভিজিয়ে মিক্স করে, তারপর ধানের বস্তার পর বস্তা বিক্রি করছে, চাল ওইভাবে বিক্রি করছে। তারপরে তো আপনার মশলাতে ধোঁকাবাজি আছে, আরো অনেক কিছু। ধোঁকাবাজি বলতে হবে, তেলে ভেজাল, আর ভেজাল কিসে নেই, সব জিনিসে ভেজাল। লাভ বেশি করতে হলে ভেজাল ছাড়া চলে না। এইভাবে ভেজাল দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে মানুষ তলার উপরে তলা বিল্ডিং করছে এবং ব্যাংক ব্যালেন্স করছে। তারা হচ্ছে বড় ব্যবসায়ী, মহাজন তারা। এরা হচ্ছে নবীর উম্মত। কি করে নবীর উম্মত হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মুসলমানদেরকে ধোঁকা দেয় তারা নবীর উম্মত কি করে হবে? বেশ, অন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইনা সাইফা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরলো, এইভাবে সাল্লা মানে ওই
তরবারি যেটা, সেটা কিসে থাকে? খাপে, খাপে ভরা থাকে। বাস কিছু হলো, হ্যাঁ, তরবারি তুলে ধরলো, তাহলে সে আমাদের দলভুক্ত নয়। মান সাল্লা আলাইনা সাইফা ফালাইসা মিন্না, মুসনাদ আহমদ, মুসলিম শরীফের হাদিস। আর অন্য একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে মান আলিমার রামিয়া সুম্মা তারাকাহু ফালাইসা মিন্না। যে ব্যক্তি তীর মারা শিখলো, তীরন্দাজি শিখলো, তারপর ছেড়ে দিল, সে আমার দলভুক্ত নয়। কেন? কারণ জিহাদে কাজ আছে। তখনকার যুগে বন্দুক কি, তখন তার বন্দুক ছিল না, তখন হচ্ছে তীর। তীর মেরে মানুষকে ঘায়েল করা হতো। তো তীর শিক্ষার পরে যে ছেড়ে দেবে বা যে ভুলে যাবে, সে আমার দলভুক্ত নয়। তার মানে আলা আর রামি, মানে আলা 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 কোয়া, কোয়া হচ্ছে রামি, রামি হচ্ছে শক্তি, রামি মানে হচ্ছে প্রক্ষেপণ। আপনি তীর মারবেন, আর এখনকার যুগে তো তীর না, এখনকার যুগে হচ্ছে, বুঝতে পারছেন, ওই যে আকাশ থেকে কেমন বোম বর্ষণ করছে দেখছেন, আকাশ থেকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, এক একটা বিল্ডিং একবারে সেকেন্ডের ভিতরে গুঁড়ো হয়ে যাচ্ছে। এসবই হচ্ছে রামি, প্রক্ষেপণ, ক্ষেপণাস্ত্র, রকেট বলুন, যাই বলুন, মিসাইল বলুন, এসবই হচ্ছে ক্ষেপণ। এসব ক্ষেপণ যন্ত্র যে শিখবে, ক্ষেপণের অস্ত্র, এই যে অস্ত্রের যে চালনা ইত্যাদি শিখবে, অতঃপর ছেড়ে দেবে, ভুলে যাবে, সে আমাদের দলভুক্ত নয়। তার মানে ধরে রাখতে হবে, জেহাদি এই শিক্ষাটাকে ভুলে গেলে হবে না, ধরে রাখতে হবে। এবার শেষ প্রসঙ্গ একটা বলি, সেটা হচ্ছে মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই হাদিস। সেটা হচ্ছে মোছের ব্যাপারে, দাড়ি মোছ। মুসলিমদের নিয়ম হবে দাড়ি রাখবে, দাড়ি ছেড়ে দেওয়াটা সুন্নত। কতটা ছাড়বেন? আপনি ছাড়বেনই না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এটাই, তাই না? আতলিকুল লিহা আরখুল লিহা, তোমরা দাড়ি ছেড়ে দাও, অতএব ছাঁটবেন না, এটাই হচ্ছে সুন্নাত, আফজল। বাকি সাহাবাদের কিছু আমল থেকে বোঝা যায়, যারা হজ উমরা অন্যান্য সময়ে ছেটেছেন, এক মুষ্টি ধরে বাকিটা ছেটেছেন। যদি আপনি চান তাহলে এই এক মুষ্টি ছেড়ে বাকিটা আপনি ছাঁটতে পারেন, এটা জায়েজ। আসল সুন্নত হলো কি? ছেড়ে দেন, এটা হচ্ছে আফজল। আর বাকি সাহাবীদের আমল, যেহেতু আমরা সালাফি, তার মানে আমাদের হাদিসকে সালাফ দিয়ে বুঝতে হবে, সালাফদের জ্ঞান দিয়ে বুঝতে হবে, সালাফদের আমল দিয়ে বুঝতে হবে। তাছাড়া যে রাবি, যে বর্ণনাকারী, যে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন দাড়ি ছেড়ে দাও, সেই সাহাবী যদি দাড়ি ছাঁটেন, তার মানে কি? তিনি হাদিসটা বোঝেননি। ওই যেমন আপনার এই যে এখন চাঁদের ব্যাপারে যে সারা বিশ্বে এক জায়গায় চাঁদ দেখা গেলে সারা বিশ্বে সমস্ত মুসলমানকে রোজা বা ঈদ করতে হবে, এটা কি সালাফদের মানে সাহাবাদের বুঝ? সাহাবারা কি এরকম বুঝেছেন? তাহলে পরে ইবনে আব্বাস শামের চাঁদ, মুয়াবিয়ার চাঁদ নিয়ে ঈদ করলেন না কেন? অথচ তারাও বুঝতেন সুমুলে রুয়াতিহি ওয়া আফতারুলে রুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা করো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তারাও বুঝতেন। তারা যেটা বুঝলেন যে শামের চাঁদ দেখে মদিনায় ঈদ হবে না, তাহলে আমরা সেটা সেই বুঝ বাদ দিয়ে আমরা সাহাবাদের ওটা সাধারণত ইজতিহাদ, তার মানে আমরা বেশি বুঝছি। সেটা কি? একতা আনার জন্য, ঐক্য আনার জন্য সারা বিশ্বে একদিন ঈদ হতে হবে, মাশাআল্লাহ, শুধু ঈদ ঐক্য হলেই হয়ে যাবে, আর বাকি তোমার মানে বিছানা থেকে নিয়ে সব কিছুতে ইখতিলাফ, মতভেদ, বিছানা থেকে নিয়ে রাজতন্ত্র পর্যন্ত সব জায়গাতে ইখতিলাফ। আর সারা বিশ্বে একদিনে ঈদ হয়ে গেলে শিয়া সুন্নি, তারপরে মযহাবি অমযহাবি, গায়ের মোকাল্লেদ, আর মুশরিক আর মাজারি আর পূজারি, সব বলছে ঐক্য, মুসলমানদের ঐক্য হবে। একটা বিষয় সাহাবারা বুঝলেন না, ওটা সাহাবাদের ইজতিহাদ। আমাদেরকে বুঝতে হবে ইসলামে মুসলমানদের ঐক্য আনতে হবে। তো মুসলমানদের ঐক্য আনো সব বিষয়ে, 4 মযহাবকে 1 মযহাব করো। তারপরে আরো বহু কিছু আছে, ওই যে যারা মাজারি তাদেরকে নিয়ে এসো, তৌহিদের দিকে ফিরিয়ে নিয়ে এসো। সেসব নেই খালি ঈদটা একদিনে করলেই হবে। পীর পূজা করছে করুক, দরগা পূজা হচ্ছে হোক, মযহাব পূজা হচ্ছে হোক, যা হবে হোক,
কিন্তু ঈদটা একদিন, বলছে ঐক্য সৃষ্টি হবে। আর সাহাবীদের বুঝটা কেন নিচ্ছে না? না, সাহাবীদের বুঝ নিয়ে আমাদেরকে সালাফি, তবেই তো আমাদের সালাফি বলা হয়েছে। সালাফি মানে কি? কোরআন ও হাদিসকে আমরা সালাফদের জ্ঞান দিয়ে বুঝবো, নিজস্ব জ্ঞান দিয়ে বুঝলে আমরা বুঝতে পারবো না, এই জন্য আমরা সালাফি। সালাফি মানে সাহাবা এবং তাবেঈন এবং তাদের অনুসারী যারা, তাদের অনুসারে তাদের মত নিয়ে তাদের মানে ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বুঝতে হবে। সুতরাং কি বললাম, যে দাড়ি ছেড়ে দেওয়াই হচ্ছে আফজাল। বাকি সাহাবারা ছেড়েছেন সেহেতু ছাঁটা জায়েজ। এটাকে কি বলা হয়? জায়েজ। তবে কত? এক মুষ্টির নিচে না। অতএব যারা ফ্রেঞ্চ কাটিং এ দাড়ি রাখেন, যারা এক মুঠি থেকে কম রাখেন, ছোট ছোট করে রাখেন, অনেকে আবার একদম সেই নতুন কি বলে ধানের চারার মতো, নতুন ফুরফুর ফুরফুর যেন নতুন ধানের চারা বেরিয়েছে, এইগুলো যারা রাখেন তাদের দাড়ি রাখার দাম নেই। দাম নেই বলতে আবার দেখেন হাসপাতালে, আমাদের মালিক খালেদ হাসপাতালের এক লোক টেলিফোনে জিজ্ঞেস করলো, হুজুর ছোট ছোট দাড়ি রাখা আর না রাখা এটা কি ঠিক, মানে বরাবর, নাকি ছোট ছোট রাখলে পরে মানে না রাখার থেকে ভালো? সামথিং ইজ বেটার দেন নাথিং। তার মানে কিছু না থাকার থেকে ছোট ছোট যদি থাকে সেটা ভালো না? আমি বললাম যে গোনাহ থেকে বাঁচতে পারবেন না, চাচলে যা গোনা, আর এইভাবে ছোট ছোট রাখলেও তাই গোনা। তার কারণ আপনি সুন্নত বা ওয়াজিব, দাড়ি রাখা কি সুন্নত না ওয়াজিব? সুন্নত মানে তরিকা, নবীর তরিকা, কিন্তু সেটা মানা কি ওয়াজিব। আপনার ওয়াজিব পালন হচ্ছে না, ও তার পরের দিনে করেছে কি গোড়ায় সাফান সাফা, একদম সাফ। বল যখন লাভই নেই তখন খালাস দরকার নেই। বুঝতে পারলেন তো? কিছু মানুষ আছে এরকম বোঝে, এই যেটা হয় না। বেশ, দাড়ির কথা গেল, এবার মোচ। এই মোচটা কেমন হবে? মুসলমানের মোচের মধ্যেও মুসলমানিত্ব আছে, তাই না? মোচটা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, আমাদের অনেকে বলে মোচের পানি হারাম, অনেকে বলে, তাই না? জানি না কোন হাদিসে আছে, তাদের হাদিসে আছে, মেয়েলি হাদিস, নিসাই হাদিস আর কি। তারা বলে মোচের পানি হারাম, তার মানে পানি খাবার সময় যদি মোচে ঠেকে যায়, চা খাওয়ার সময় যদি মোচে ঠেকে, সেটা হারাম। হারাম আমি বলছি না, কিন্তু এমন মোচ যদি থাকে যে মোচ আপনার পানিতে ঠেকে, আপনার খাবারে ঠেকে, আপনার চায়ে ঠেকে, স্পর্শ হয়, সেটা হারাম। কিন্তু মোচটা পানি খাচ্ছি, পানি খেতে গিয়ে যদি মোচটা পানিতে লেগে যায়, পানিটা হারাম হয়ে যাবে? না না, এটা না। তাহলে ঠিক আছে, হুজুর চেঁচে ফেলবো, মোচ রাখবোই না। দিয়ে অনেকে কি করে, ব্লেড দিয়ে মোচ চেঁচে ফেলে, এটাও সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচ চাঁচতে বলেননি, কি করতে বলেছেন? ছাঁটতে বলেছেন। সাহাবীরা দাঁতন রাখতেন, ছাঁটতেন। আপনি চিরুনি রেখে ছেড়ে দেন। চাঁচাটা সুন্নতের খেলাফ, আর ছাঁটা হচ্ছে সুন্নত, ছাঁটেন। আর লম্বা করে রাখা টাঙ্গি মোচ, তারপরে কি কি মোচেরও নাম আছে। এই যে মোচ আপনি রাখবেন, যে মোচের ফলে আপনার খাবারের সঙ্গে সেই মোচ নোংরা হবে, এরকম মোচ রাখা বা লম্বা মোচ রাখা আর জায়েজ না। যে মোচ আপনি ছাঁটবেন না, আপনার জন্য জায়েজ না। যে ব্যক্তি তার মোচ ছাঁটে না, সে আমার দলভুক্ত নয়। আল্লাহু আকবার। যে দাড়ি রাখে না, সে মুশরিকদের অনুকরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের বৈপরীত্য করো এবং দাড়ি রাখো, কারণ ওরা দাড়ি রাখে না, তোমরা দাড়ি রাখো। বল হুজুর, আজকাল তো ওরা দাড়ি রাখছে, তাহলে আমরা দাড়ি উল্টো করবো নাকি? না, এখন উল্টো করা হবে না। সেই যুগে যেটা শরীয়ত হয়ে গেছে, পরবর্তীতে আর সেটা করে শরীয়ত হবে না। সেই যুগে ছিল মুশরিকরা দাড়ি রাখতো না, অতএব মুসলমানদেরকে রাখতে হয়েছে। আর এখন যদি সমস্ত মুশরিকরা দাড়ি রাখে, দিয়ে আমরা বলবো সমস্ত মুশরিকরা দাড়ি রাখছে, অতএব আমাদের দাড়ি রাখা হবে? না না না, সেই যুগে শরীয়ত যেটা হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দাড়ি রাখো এবং তাদের বৈপরীত্য করো, তাহলে সেটাই হচ্ছে দিন। মোট কথা হচ্ছে, যদি কেউ মোচ লম্বা করে ছেড়ে দেয় এবং না ছাঁটে, সে আমাদের দলভুক্ত নয়। এই ছিল আজকের মোটামুটি আমাদের দলভুক্ত নয় কারা কারা এই সম্পর্কে দাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যে আমল করি সেই আমলের মাধ্যমে যেন আল্লাহর নবীর
খাঁটি উম্মত হতে পারি। উম্মতি হওয়ার দাবি করার সাথে সাথে দাবির প্রমাণও দেখাতে পারি। শুধু দাবি করলেই হয় না, তার দলিল দেখাতে হয়। তো দলিল যেন আমাদের মধ্যে থাকে, আমাদের লিবাসে, পোশাকে, চলনে বলনে, আমাদের দাড়িতে, আমাদের মোছে, সব কিছুই থাকবে ইসলামের মানে পরিচয়। আপনি জানেন আমাদের দেহের মধ্যে, শরীরের মধ্যে বহু রকমের লোম আছে। কিছু লোম বা চুল যেগুলো রাখা হারাম, কিছু লোম যেগুলো রাখা ওয়াজিব, কিছু চুল বা লোম যেগুলো ছাঁটা ওয়াজিব, আর কিছু আছে যেগুলো চাছা হারাম ইত্যাদি। বিভিন্ন রকম আপনার দেহে বিভিন্ন রকমের লোম আছে। আল্লাহ তাআলা কেন এটা করলেন? ওটাকে চেঁচে ফেলা ওয়াজিব বললেন, একটাকে ছেঁটে ফেলা ওয়াজিব বললেন, একটাকে লম্বা রাখা ওয়াজিব বললেন। এটা কেন করলেন? আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি সৃষ্টি করেছেন দেহের মধ্যে, আমাদেরকে পরীক্ষা করছেন। তোমার দেহ দিয়েছি, তুমি এবারে দেখো, তোমাকে এই চুল, এখানে মাথার চুল আছে, এটাকে ছোট করতে হবে, গোপ আছে ছেটে ফেলতে হবে, দাড়ি আছে লম্বা রাখতে হবে, গায়ের দেহের লোমগুলো চাচা যাবে না, ইত্যাদি ইত্যাদি। যেমন আছে নাভির নিচের লোম কি করতে হবে, চেঁচে ফেলতে হবে, ওয়াজিব ইত্যাদি। আল্লাহ তাআলার পরীক্ষা। এই পরীক্ষাতে পাশ করে আমাদেরকে নবীর উম্মতের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।